আল্লাহ বলছে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামত বাড়িয়ে দেবে, আর যদি অকৃতজ্ঞ হয় নিয়ামত কি নিবে, ছিনিয়ে নিবে, আযাব দান করবে। এটার সাথে একমত আমরা সবাই? দীর্ঘ একটা উদাহরণ হিসেবে বলতেছি, দীর্ঘ 16টি বছর বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আওয়ামী সরকার যে নির্যাতন করেছিল, তারা একমাত্র একজনের নিয়ামত শুকরিয়া আদায় করেছে। কার? 16 বছর পরে হলেও আল্লাহ আমাদেরকে নিয়ামতের শুকরিয়া হিসাবে নিয়ামত বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে? আর যারা 16 বছর নিয়ামতের নামে শুকরিয়া আদায় করে ছিনিয়ে বিনিয়ে জুলুম অত্যাচার করে খেয়েছে, আজকে তারা আছে না নাই? তার মানে আল্লাহ নিয়ামতের বদলে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই তাদেরকে আযাব দিয়েছে। উদাহরণটা ঠিক আছে কিনা? তাহলে আমরা এখন যে নিয়ামত আছে আমরা আরো নিয়ামত চাবো, ঠিক কিনা? এই নিয়ামতের জন্য যে নিয়ামত দিয়েছে আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করতে রাজি আছি তো? এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা কে মুসলমান না হয়ে কবরে যেতে চাই? চাই না। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা সবাই অনুমানিক, সবাই অন্তত নামাজের ফরজ বিধানটা আমরা সবাই পালন করার চেষ্টা করি, করেন কিনা? কিন্তু মুসলমান হিসেবে যে একজন মুসলমানের নেতা যিনি হবে, তিনি যে সৎ হতে হবে, তিনি যে যোগ্য হতে হবে, একজন মুসলমান হিসেবে যে আমার নেতা নির্বাচন করতে হবে, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কথাটা বোঝা যায়? আল্লাহ সুবহানাহু সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহি, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে নেতা সহকারে আহ্বান করা হবে। এখন আপনি বলেন তো, যদি আপনার নেতা না থাকে আপনি কাকে, কোন দলে থাকবেন, কোন নেতার অনুসরণ করবেন? নেতা দরকার আছে কিনা? আছে। এখন আমার যদি নেতা থাকে, আমার যদি কি থাকে, নেতা থাকে, তাহলে না আমি নেতার পিছনে উঠতে পারবো। আর যদি আমার নেতাই না থাকে আমি কার পিছনে উঠবো? তাহলে নেতা দরকার আছে তো? আচ্ছা, আমি একটা নেতা এবং কর্মী, একটা দল হিসাবে আল্লাহ বলেছেন যে প্রত্যেকের নেতা হিসাবে কি করবে, উঠানো হবে। আবার বলছে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারু আমালাহুম, সূরা জিলজাল, সেখানে বলেছেন প্রত্যেকে কৃতকর্ম দেখার জন্য দলে দলে বিভক্ত হয়ে যাবে। সেখানেও তো আমরা কি আলাদা একটা দল হিসেবে থাকবো। এখন আমার দলের যিনি যাকে আমি নেতা মানি, কাল কিয়ামতের ময়দানে আমি যদি ভালো কাজ না করি, দুনিয়াতে খারাপ কাজ করে থাকি, তাহলে আমার শাস্তিটা হবে জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমাদের জন্য দুটা রাস্তা আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা কয়টা? একটা জান্নাতের, আরেকটা কি জাহান্নামের। আমি যদি দুনিয়াতে ভালো কাজ করি, ভালো নেতার অনুসরণ করি, ভালো দল করি, আমার আমলের মধ্যে যদি আল্লাহর কোরআনের বিধান, রাসূলের হাদিস অনুসরণ করে থাকি, তাহলে আমি জান্নাতি, সন্দেহ আছে না। আর যদি আমি এর বিপরীত করি, তাহলে আমার জন্য কি আছে? জাহান্নাম আছে। কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার সময় তার যদি জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, সূরা হামিম সাজদা। সেখানে বলেছে কোন ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য যখন তার ওয়াজিব হয়ে যাবে, তখন সে বলবে আল্লাহ তাদের কাজকে আমাদেরকে দেখিয়ে দাও, যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আজকে যদি তাদেরকে দেখতে পাই তাহলে তাদেরকে একটি পদদলিত করব। নাউজুবিল্লাহ বলে কারা বলবে? এটা কর্মীর জবাব। কার জবাব? কর্মীর জবাব। কর্মী সেদিন বলবে আজকে তাদেরকে একটু দেখিয়ে দেন, যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই, আমাদেরকে জুলুম শিখাইছিল, দুর্নীতি শিখাইছিল, কিভাবে সাইল কোন গ্রুপে খাইলে কিভাবে খাওয়া যাবে, বোড়া বেশি কোন পদ্ধতিতে চললে বোড়া বেশি অন্যায় করা যাবে, এই সমস্ত কাজগুলো যারা শিখাইছে আজকে তাদেরকে দেখিয়ে দেন, আমরা তাদেরকে পদদলিত করব। বলবে কিনা? আমার কথা না কোরআনের কথা। তারপর কোরআনে বলতেছে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন কর্মীরা বলবে হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে আমাদের নেতাদের অনুগত্যশীল ছিলাম। কার? নেতার আনুগত্যশীল ছিলাম, নেতা যাই বলেছে তাই করেছি, নেতার কথার বাইরে কোনোদিন যাই নাই। আজকে আমরা যে অপরাধী, এটার জন্য আমাদের নেতারাই কি দোষী। তারপর বলে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। সেদিন কর্মীরা নেতাদেরকে বলবে দুনিয়াতে তো বড় ক্ষমতাগিরি দেখাইছে, দুনিয়াতে
বড় ক্ষমতা দিতেছে। যখন মামলা করতাম তাড়াতাড়ি কি করেছো, মামলা থেকে ছাড়াই নিয়ে আসছো। অন্যায় করতাম বাঁচাই নিছি, বিচারের নামে কি করতাম, অবৈধ করে আমাদেরকে বাঁচাই নিয়ে আসো। আমাদেরকে বলতো অমুক কাজ করতাম, আমরা অমুক কাজ করেছি, যাই করেছো তাই শুনেছি। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আজকে আল্লাহর যে আযাব হচ্ছে এই আযাব থেকে তুমি শাস্তি কমিয়ে দিতে পারবা কি? কারা বলবে সেদিন? কর্মীরা নেতাদেরকে বলবে, দুনিয়াতে তোমাদের কথার বাইরে কোনোদিনও চলে নাই, তোমরা যাই বলেছো তাই করেছি, আজকে একটু আযাবটা কি করো, কমায় দাও। সেদিন সকলে এক বাক্যতে মা না বেমুশরিকিক মা আনতুম বিমুশরিকিয়া, তোমরা আমাদের উদ্ধার কাজে সাহায্য নয়, আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো। তোমাদের যে অবস্থা আমাদের এই অবস্থা, দুনিয়াতে তোমাদের সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করেছি, চলো আজকেও কাঁধে কাঁধ মিলিয়ে জাহান্নামের দিকে চলে যাও, নাউযুবিল্লাহ। এখন আমরা যদি ওই নেতার অনুসরণ করি, যেই নেতা 16টা বছর আমাদেরকে নেতৃত্ব দেওয়ার পরও নেতা আমাদেরকে কর্মীদেরকে রাইখা সুন্দর করে ফালাইয়া দিল্লি চলে গেছে, তো যেই নেতা দুনিয়াতে দিল্লি চলে যেতে পারে ওই নেতা আখিরাতে বাঁচার মতো সুযোগ আছে? আমরা আসলে ওই নেতার দল করি। এই যে দেখেন, নেতার দল যদি নেতা যদি সঠিক হয়, এই দুনিয়ায় তো নেতা আপনাকে উপকারে দিবে, কাল কিয়ামতের ময়দানে নেতা আপনার জন্য কি করবে, সুপারিশ করবে। আমার নেতা যদি নামাজওয়ালা হয়, আমার নেতা যদি কোরআনওয়ালা হয়, আমার নেতা যদি কি হাদিসওয়ালা হয়, আমার নেতা যদি ইসলামের সঠিক পথে চলে, অবশ্যই আমার নেতা জান্নাত পাবে। আর আমার নেতা যদি সৎ আদর্শবান না হয়, জুলুমবাজ অত্যাচার হয়, তো আমার নেতা যেই দিকে যাবে আমি ওই কর্মী হিসাবে আমার নেতার অনুসরণ করার কারণে আমিও শিখি একই পথে যাব। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বেশি বলবো না, আমি একটাই কথা বলতে চাই, আমরা এই দুনিয়াতে যদি সঠিক নেতার অনুসরণ করে থাকি, তাহলে নেতা যদি জান্নাতে যায়, আমরা কর্মীরা জান্নাত আশা করি তো? আচ্ছা, এখানে আমরা যারা আছি, এখানে আমাদের নেতা হিসেবে আমরা আছি মাওলানা মিজানুর রহমান সাহেব, আমাদের ইউনিয়নের আমির হিসেবে নেতা মানিক তো? উনি যদি মসজিদে থাকে, আমরা ওনাকে নামাজের ইমামতি দিতে কোনো সমস্যা আছে? সবাই এক দিতে মানবেন তো? যদি এখানে বিএনপির যিনি সভাপতি আছে তিনি আসলে নামাজের ইমামতি দিবেন কিনা? কেন দিবেন না? ওনার ইমামতি করার যোগ্যতা অর্জন হয় না, উনি করতে পারবেন না, কারণ উনি একজন এই লেভেলে ওনার কিনা যোগ্যতা নাই। তো যে ইমাম মসজিদের ইমামতি করতে পারে, আমরা ওই ইমামকে সমাজের নেতা হিসেবে দেখতে চাই তো? এই জন্য আমরা জামাত ইসলাম আসুন, আমরা জামাত ইসলাম করি। জামাত ইসলাম অযোগ্য কাউকে নেতা হিসেবে মেনে নেয় না। জামাত ইসলাম সৎযোগ্য নেতৃত্ব গঠন করতে সাহায্য করে। আমরা যদি ওই দলে থাকি, দুনিয়া আমাদের জন্য কামিয়াব হবে, আখিরাত আমাদের জন্য শান্তির মুক্তির পথ হবে। আল্লাহ পাক তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলে আমিন।